নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আবার তোমার জন্য নতুন একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। তোমরা কিছুদিন আগে দেখেছিলে যে আমি একটা লুমলীলা ব্র্যান্ডের শাড়ি শ্যুট করেছিলাম। সেই ব্র্যান্ডেরই আজকে আবার শ্যুট ছিল। সেদিনকে দেখেছিলে যে দুটো শাড়ি শ্যুট হয়েছিল, তারপরে দিদি ভেবেছিল যে আরও কটা শাড়ি শ্যুট করবে, সেই জন্য আমার সাথে আবার কন্ট্যাক্ট করে নিয়েছিল। সেই জন্য চলে গেছিলাম আমরা শ্যুটের জন্য। প্রথমেই দিদি একটা হলুদ রঙের শাড়ি পরে রেডি হয়ে গেছিলো। আমিও চলে গেছিলাম, আমি আর সাগর সেদিনকে চলে গেছিলাম, সাগরকে নিয়েই গেছিলাম। দিদি একটু ভিডিওটা খানি করে দেবে। আর তোমার রিফ্লেক্টার নিয়ে গেছিলাম যে দিনের বেলাতে সানলাইটটা কাজে লাগানোর জন্য, এবার রিফ্লেক্টার যাতে খানি ধরার জন্য তো কেউ লাগবে, সেই জন্য সাগরকে নিয়ে চলে গেছিলাম যে যদি লাগে তাহলে খানিক ধরে দেবে। আর সেদিনকে রিফ্লেক্টারটা নিয়ে গিয়ে এতটা যে হেল্প হবে আমি ভাবতে পারিনি। আমরা খানিকক্ষণ এই প্রথম শাড়িটা শ্যুট করার পরেই বৃষ্টি আরম্ভ হয়ে গেছিলো, খুব জোর বৃষ্টি, মানে এত জোরে বৃষ্টি আরম্ভ হয়ে গেছিলো যে কি বলবো। এবার এই শাড়ির শ্যুটটা কোনোরকম করে প্রথমে করে নেওয়ার পরে তারপরে সেদিনকে ভেবেছিল 3টে শাড়ি শ্যুট করবে, কিন্তু সেদিনকে তো 3টে শাড়ি শ্যুট করা হয়নি, দুটো শাড়িই করা হয়েছে। এবার প্রথম শাড়ির শ্যুটটা যখনই করা হয়েছে দিদি বললো যে বেশ ঠিক আছে, আমি তাহলে তোমার বৃষ্টি স্টার্ট হয়ে গেছে গাছ ওই থেকে যেটা ইয়েগুলো হয় ক্যাম্পের মতন ছোট, যাতায় ফালতু ওগুলো নিয়ে ছি এসেছিলো। ছি ছি ওইগুলো দিয়ে তোমার কোনোরকম করে ওইখানে সাইডে চেঞ্জ করতে লেগেছে, তখনই বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। আর বাবুলের এদিকে থানা আমি ছায়া। ধরো গাছের তলায় দাঁড়িয়ে আছি, সাগর ওদিকে রিফ্লেক্টরটা নিয়ে মাথার উপরে দাঁড়িয়ে আছে, বৃষ্টি পড়তে লেগেছিলো তাও, মানে ওইটাতে অনেকটা সেভ করেছে। এবার তারপরে যখন দিদি সাইডে চেঞ্জ করা হয়ে গেলো তখন দেখছি আবার বৃষ্টিটা কমে গেছে। আবার আমরা ওই সাইডে শ্যুট বৃষ্টি যা করতে পড়তে লাগলাম। লেগেছে বাপরে শ্যুট বাপ, করতে পুরো লাগার পরেই রিফ্লেক্টরে দেখছি আবার জোরে দাঁড়িয়ে বৃষ্টি আছি। আরম্ভ হয়ে গেল। আর ওইদিকে দেখো পুরো খুব জোরে বৃষ্টি পড়তে দাঁড়িয়ে লাগলো, দিদিরা ওই দেখো ওইদিকে দিদিরা ঢুকে দাঁড়িয়ে আছে আছে ওই ওখানে। ইয়েটার মধ্যে, যা তাই আর দেখো। আমরা এদিকে রিফ্লেক্টরের নিচে দাঁড়িয়ে আছি। গাইস দেখো, আমরা এবার রিফ্লেক্টর ছাতা সেদিনকে ধরো ওই ধরে আর দাঁড়িয়েছি দেখো। সেরকম শ্যুট করা আমাদের ব্যাগ হয়নি, ভিজে ওই গেছে দেখো, বৃষ্টি গাড়িও এত ভিজে গেছে। পড়তে লেগে গেছিলো যে আমাদের সব ভিজে গেছে ক্যামেরার দেখো, আমরা ব্যাগ সব আমরা ভিজে গেছি। নিজেরাও সবই ভিজে দেখছো একদম কত খুব জোরে বৃষ্টি অবস্থা খারাপ হয়ে বাইরে এসে গেছিলো। আজকে। কী আর বলবো বলো। এবার তারপরে সেখানে আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে ওয়েট করলাম যে বৃষ্টিটা কমুক কমুক। আমি দিদিকে বললাম, ও দিদি বৃষ্টি পড়ছে খুব জোর, তুমি বৃষ্টিতে শ্যুট করবে তাহলে একটা ভালো শ্যুট বেরোবে। দিদি বললো না না, বৃষ্টিতে ভিজে করবো না, কারণ আর কোনো ড্রেস নিয়ে আসিনি, শাড়ি আছে এক্সট্রা একটা। বেশ ঠিক আছে, তাহলে করতে হবে না। তারপর একটুটা বৃষ্টিটা কমতে কমতেই তারপর আবার দিদিকে বললাম যে শ্যুটটা তাহলে করে নাও। নিয়ে আবার আমরা স্টার্ট করতে লাগলাম। স্টার্ট করতে লাগেই দেখছি আবার জোরে বৃষ্টি পড়তে লাগলো। এবার কী আর করা যাবে, এই বৃষ্টির মধ্যে আমিও খানিক দেখলাম যে আর শ্যুট করবো না বলো দিদি, আমি ভিজে গেলাম, নিয়ে টোটো ডেকে দিদিরাও চলে গেলো, আমরাও চলে এলাম।